আমাদের এটা পাওয়া ছিল না, আমাদের কর্মের ফল। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমনই কি ফল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে বনি আদম, অর্ধ বয়স পর্যন্ত যা কিছু তুমি করছো, এতদিন পরে তুমি বসে আসছো, তুমি চিন্তায় পড়ে গেছো। এতদিন পর্যন্ত গুনাহের কাজে ছিলাম, জিনাহের কাজে ছিলাম, হারামের কাজে ছিলাম, সুদে ছিলাম, ঘুষে ছিলাম, মানুষের মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, সব আকাম আর কুকামের মাঝে আমি সবচেয়ে ফার্স্ট ছিলাম। কিন্তু এতদিন পরে আমার বুঝে আসছে আমি যা করছি একদিন পৃথিবী থেকে আমাকে তো বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে আমার কোন মন্ত্রী যাবে না, আমার সাথে এমপি যাবে না, আমার সাথে চেয়ারম্যান মেম্বারও যাবে না, গ্রাম সরকারও যাবে না, পাতি নেতা বলেন, চাটুকারি বলেন, কেউ যাবে না। আমার সাথে যাবে দুটা জিনিস। কয়টা জিনিস? জোরে মুখ খোলেন, কয়টা জিনিস? একটা জিনিসের নাম হলো ঈমান, আরেকটা জিনিসের নাম হলো আমাল। একটা জিনিসের নাম কি? আরেকটা জিনিসের নাম কি? আমল। ঈমান আর আমল যদি তোমার থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার ঈমান, প্রথম আমরা গাড়িতে এসে ফেল করে ফেলছি, আমাদের ঈমান ভালো না। আমাদের ঈমান কি বেশি একটা ভালো না? আমাদের ঈমানের মাঝে মরে আছে সুদের একটা মরা বিরান, আমাদের এই ইবাদতের মাঝে পড়ে আছে একটা ঘুষের মরা বিরান, আমাদের ইবাদতের মাঝে পড়ে আছে অন্যের হক দুর্নীতিবাদ। আমাদের ঈমান এখনো পর্যন্ত পরিশুদ্ধ হয় না। একদম ছোট আকারে একটা এক্সাম্পল দিই। একটা কূপ, কি একটা কূপ, কূপের মাঝে একটা বিড়াল পড়ছে। কি পড়ছে? বিড়াল পড়ে মরে গেছে। কি হয়েছে? মরে গেছে। মরে যাওয়ার পরে এখন চিন্তা করতেছে কূপের পানিতে বড় খারাপ হয়ে গেছে, খাওয়া সম্ভব না। হুজুর কাছে আসছে, হুজুর আমরা তো এই কূপ ছাড়া পানি খাওয়ার মতো আর কোনো রাস্তা নাই, এখন তো এই বিড়াল পয়রা আমাদের কূপ নষ্ট হয়ে গেছে, এখন কি করতে পারি? হুজুর বলছেন, যান 60 বালতি পানি উঠাইয়া দিবেন আর মরা বিড়াল ফালাই দিবেন, তাহলে আপনার কূপ কি হয়ে যাবে? গা পবিত্র হয়ে যাবে। তো উনি ইমাম সাহেব থেকে বেশি জানে তো, আমরা মুসল্লিরা মাশাআল্লাহ কোরআন হাদিস যদি নাও পড়ে, হুজুরের সব কি জানে নাকি? আমরা কি ইসলাম সম্পর্কে একটু জানি না? আমরা বহুত জানি মাশাআল্লাহ। আপনারা ভালো খারাপ সেটা বলতেছি না, জানাটা ভালো, তবে অতি বেশি জানা কি? ওস্তাদ থেকে ছাত্র বেশি ডাঙ্গর হইলে এটা বেশি ভালো লক্ষণ না। দাঁড় থেকে যদি আচার বেশি বড় হয়, এই দাও কি ব্যবহার করা যায়? আচারের বাড়ি উল্টা খাওয়া লাগে। কথা বুঝছেন তো? ওস্তাদ উনি বড় বড়ই আছেন, ছাত্র কোনোদিন ওস্তাদ থেকে বড় হতে পারে না। আমরা মাসালা করলে আরে বিড়াল পয়দা আছে, এত কষ্টের কি দরকার? পচা গান্দা জিনিস যেখানে আছে সেখানে থাকুক, শুধু পানিগুলো পরিবর্তন করো। এখন পানি পরিবর্তন করছে, আবার নতুন পানি হচ্ছে, কি রে আগের চেয়ে গন্ধ আরো বাড়ছে। আচ্ছা বিড়াল কি দিন দিন বেশি পচে না কম পচে? দুর্গন্ধ বেশি বাড়ে না কমে? দিন দিন বাড়ে। এখন তো আপনি বিড়াল না ফালাইয়া যত বানিয়ে দেন, গন্ধ বাড়বো না কমবো? কি আর ওই জানে বেশি পন্ডিত এখন কইতেছে খাইছে রে, এই কূপের পানি তোর খাওয়া যায় না। তো দূর, ইমাম সাহেবের বেল নাই, ইমাম সাহেবের কি নাই? যে সলিউশন দিয়েছে এটা ভুল। এখন হুজুর কইতেছে, ভাই আমার ভুলটুল আমি স্বীকার করি, তবে ঠিক আছে যেইভাবে কাজ করার জন্য বলছি সেভাবে করছেন? করছি তো, পায়েন আমি নিজে যাই দেখাবে। হুজুরে গেছেন কূপের কাছে, যায় দিয়ে হুজুর নিজেও নাক ধরতে পারে না, খুব দুর্গন্ধ। কূপের ভিতরে তাকিয়ে দেখে ওই মরা বিড়াল সেখানে কি আছে? পড়ে আছে। হুজুর বলে, আরে কিয়ামত পর্যন্ত পানি দিবা আবার উঠাইবা, কিন্তু এই দুর্গন্ধ কোনোদিন যাবে না, আর এটা কোনোদিন পবিত্র কি হবে না। ঠিক তুমি নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, যাই কিছু করো, তোমার আমল নামায় হারাম আছে না নাই? তোমার পেটে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? অন্যের হক আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ধোঁকাবাজি আছে না নাই? হারামখুরি আছে না নাই? এগুলো হলো মরা বিড়াল, তোমার ইমানের মাঝে পড়ে আছে। এগুলো যতদিন না পর্যন্ত তুমি সরাইবা, ততদিন পর্যন্ত তুমি সেজদা দিতে দিতে কপাল ক্ষয় করতে পারবা। খোদার কসম করে আমি না, আপনার হাবিব বলছেন, কোনো কাজে আসবে না। কোনো কাজে কি? খারাপ লাগতেছে ভাই? মনে কষ্ট নিছেন? রাগ করছেন? দেখি কে কে রাগ করছেন, হাত উঠান তো। সবাই খুশি, সবাই খুশি, মাশাআল্লাহ। দেখছেন
আমি তো মনে করি মাঝে মাঝে আপনারা আবার আমার প্রতি রাগ গুসা করে। তাহলে কথা ঠিক আছে তো, কোনো ভেজাল আছে না? মাশাআল্লাহ। সামনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আমলের কথা বলে বয়ান শেষ। মুহররম মাসের 1 নাম্বার আমল, মুহররম মাসের 1 নাম্বার আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে মুহররম মাস যখন আসবে তখন কি আমল করবেন? মানুষ দ্রুত সময় এইভাবেই ফাঁকি ঝুঁকি দিয়ে কাটিয়ে দিছে। এখন বান্দা তো নিজের ভুলগুলো বুঝতে পারছে, এখন শুধরিয়ে নেবে, কিছু আমল করতে হবে। সেই জন্য এই মানুষ কি আমল তারা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, আফযালুস সিয়ামি বা'দা